সংখ্যালঘু ভোট ব্যাংক রাজ্যে যে কোনো দলের কাছে বড় ভরসা। তাই যে কোনো মূল্যে এই ভোট ব্যাংককে নিজেদের বাগে আনতে মরিয়া হয়ে ওঠে সবকটি রাজনৈতিক দল। সোমবার 29শে এপ্রিল জঙ্গিপুরের খড়গ্রামে দলীয় প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে সভায় গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভায় মমতা বলেন, সবার কাছে অনুরোধ থাকবে, যারা হজ যাত্রীরা হজে যাবেন, অনেক শুভকামনা রইল, তারা ভোটটা দিয়ে হজে যাবেন, কারণ এরা ইচ্ছে করেছে যাতে মুসলিমরা ভোটটা দিতে না পারে। অনেক পরিকল্পনা করেছে এরা। কি বললেন এদিন খড়গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। আমার অনুরোধ থাকবে, যারা হজ যাত্রীরা হজে যাবেন, অনেক শুভকামনা থাকবে, ভোটটা দিয়ে নিশ্চয়ই আপনারা হজে যাবেন। সেইভাবেই অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করা হচ্ছে জেলা ওয়াইজ, কারণ এরা ইচ্ছে করে করেছে যাতে মুসলিমরা ভোটটা দিতে না পারে। অনেক পরিকল্পনা করে করেছে। যে সিটগুলো তৃণমূলের পাক্কা সিট, সেগুলোতে জল ঢেলে বিজেপিকে জেতানো যায়, ভুল করলে কিন্তু হবে না। সোমবার 29শে এপ্রিল জঙ্গিপুরের খড়গ্রামে তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে এক জনসভায় এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট কাটাকাটি নিয়ে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোজ ঘুম থেকে উঠলেই দেখবেন প্রচার মন্ত্রীর ছবি। ঘুমের মধ্যে ভয় করছে, মানুষ ভয়ে আছে। গায়ের জোরে এনআরসি করতে গিয়েছিল, আমি করতে দিইনি, আমি আটকে রেখেছি। ক্যাব পাঠিয়েছিল, আমি করতে দিইনি। পরিষ্কার বলছি, ভোট কাটাকাটি বাংলায় করবেন না দয়া করে। মমতা আরও বলেন, অন্য রাজনৈতিক দলকে মনে করবেন না, সবাই ভালোবেসে ভোট দিচ্ছে। সিপিএমের অত্যাচার ভুলে গেলেন? মুর্শিদাবাদে কংগ্রেস পাঠিয়েছে সেলিমকে লড়তে। যে সিটগুলো তৃণমূলের পাক্কা সিট, সেগুলোতে জল ঢেলে বিজেপিকে জেতানো যায়, ভুল করলে কিন্তু হবে না। শোনাই কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, শুনুন। রোজ ঘুম থেকে উঠলেই দেখবেন প্রচার মন্ত্রীর মুখ, সারাক্ষণ ওনার ছবি। ঘুমের মধ্যে আতঙ্ক হচ্ছে ছবি দেখে, চোখগুলো যা ভয়ঙ্কর এক একজনের। ঘুমের মধ্যে চোখ দেখে আতঙ্ক হচ্ছে, কখন না আবার একটা বোমা ফাটায়, কখন না খেতে আসে, কখন না কামড়ে দেয়। এই তো এদের অবস্থা। মানুষ ভয়ে আছে। গায়ের জোরে এনআরসি করেছিল, বাংলায় করতে গিয়েছিল, আমি করতে দিইনি, আমি আটকে রেখেছি। ক্যাব পাঠিয়েছিল, আমি বলেছি আমি নিজেও করবো না, তোমায় করতেও দেবো না। সিভিল কোড রেখে দিয়েছে ম্যানিফেস্টোয়। পরিষ্কার বলছি, জেনে রাখুন, ভোট কাটাকাটি বাংলায় করবেন না দয়া করে। অন্যান্য রাজনৈতিক দলরা তাদের যে ভালোবেসে সবাই ভোট দিচ্ছে তা নয়, কিন্তু বিজেপির ওপরে সকলে বিরক্ত। তাই বিজেপির বিরুদ্ধে যে ভোটটা যে যেখানে কন্টেস্ট করছেন বাংলার বাইরে পান, আমরা নিশ্চয়ই চাই আমরা যেখানে কন্টেস্ট করছি সেটুকু বাদ দিয়ে। মনে রাখবেন, বাংলায় বিজেপির দুটো চোখ, একটা সিপিএম আর একটা কংগ্রেস, দুজনে মিলে জোট তৈরি করেছে। সিপিএমের অত্যাচার ভুলে গেলেন এত তাড়াতাড়ি? মা বোনেরা, সিপিএমের আমলে সব অত্যাচার ভুলে গেলেন? মুর্শিদাবাদে পাঠিয়েছে কংগ্রেসরা সেলিমকে লড়তে, আর উত্তর দিনাজপুরে পাঠিয়েছে ওদিকে ফরওয়ার্ড ব্লকের রমজানকে লড়তে, আর মালদায় পাঠিয়েছে আর একজনকে লড়তে। অর্থাৎ যে সিটগুলো তৃণমূলের পাক্কা সিট, সেগুলোতে জল ঢেলে দিয়ে, ঘোল ঘেটে দিয়ে, যাতে বিজেপিকে জেতানো যায় তৃণমূল কংগ্রেসের ভোটটা কেটে। আমি বারবার বলবো, ভুল করলে কিন্তু আর হবে না। এই সুযোগ হারাবেন না। বিজেপিকে হারাতে চান কি মা বোনেরা? একটাও কথা নেই, আমি একাই বকবক করে যাচ্ছি। বিজেপিকে হারাতে চান, বিজেপিকে হারাতে চান, সংবিধানকে বাঁচাতে চান, দেশকে বাঁচাতে চান, 100 দিনের কাজ চান, বাংলার বাড়ি চান, রাস্তাঘাট চান, বিনা পয়সায় রেশন চান, তাহলে মনে রাখবেন, কোনো ভোট কাটাকাটি নয়, তৃণমূলের জোড়াফুলি একমাত্র পার্টি যে আপনাদের আগলে রাখবে নিজের মতো করে।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ইউনিফর্ম সিভিল কোডে হিন্দুদের কোনো লাভ হবে না। সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ কোটি টাকার ভিডিও বানায়, সংবাদ মাধ্যমকে কিনে রেখেছে, আজ দেশ বিক্রি হয়ে যাচ্ছে। এনআরসি করে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। জিনিসপত্রের দাম কত বেড়েছে? 15 লাখ করে পরিবার প্রতি দেবেন বলেছিলেন, কেন দেননি? 2 কোটি বেকারের চাকরি হবে, কেন দেননি? কেন আজকে ক্যান্সার, সুগার, প্রেশার, কোলেস্টেরলের ওষুধ কত বাড়িয়ে দিয়েছে আপনারা জানেন? কেন ভোট দেব? বিনা পয়সায় আমরা দিচ্ছি রেশন আর তুমি দিচ্ছ ভাষণ। শুনুন কি বললেন মুখ্যমন্ত্রী। ধর্মে ধর্মে ভাগাভাগি করে সব ধর্মকে শেষ করে দেওয়ার জন্য ইউনিফর্ম সিভিল কোড নিয়ে এসছে। হিন্দুদের কোনো লাভ এতে হবে না। মোদিদের খেলাটা জেনে রাখুন, ওরা শুধু মিথ্যে কথা বলে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করে ভিডিও বানায়, আর সংবাদ মাধ্যমকে টাকা দিয়ে, কোটি কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে, এবং যার জন্য আজ দেশ বিক্রি হয়ে যাচ্ছে, জাতি বিক্রি হয়ে যাচ্ছে, ধর্ম বিক্রি হয়ে যাচ্ছে, সংবিধান বিক্রি হয়ে যাচ্ছে। কি নিয়ে থাকবেন? আগামী দিন যদি বিজেপি আসে, কারো স্বাধীনতা থাকবে না। এনআরসি করে সব ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে, কে করে সব তাড়িয়ে দেবে। আর আজকেই তো দেখতে পাচ্ছেন জিনিসপত্রের দাম কত বেড়েছে। কই মোদি বাবু, আপনার মুখে তো একটাও কথা নেই। আপনি আমাকে 5 বারের জায়গায় 50 বার গালাগালি দিন, আমার গায়ে ফোসকা পড়বে না। কিন্তু আপনাকে বলতে হবে, 15 লাখ টাকা করে পরিবার প্রতি দেবেন বলেছিলেন, কেন দেননি? দ্বিতীয় বলতে হবে, বেকারদের 2 কোটি ছেলে মেয়েদের চাকরি দেবেন বলেছিলেন, কেন দেননি? বলুন, কেন জিনিসের দাম বাড়ছে? আপনাকে বলতে হবে। কেন কৃষকরা ন্যূনতম সাহায্য পাচ্ছে না, মিনিমাম সাপোর্ট প্রাইস? আপনাকে বলতে হবে। কেন আজকে ক্যান্সার রোগের ওষুধ, ব্লাড সুগারের ওষুধ, ব্লাড প্রেশারের ওষুধ সহ কোলেস্টেরলের ওষুধ, যেগুলো লোকে রোজ খায়, তার দাম কত বাড়িয়ে দিয়েছে আপনারা জানেন? গ্যাসের দাম কত? বলুন, কেন ভোট দেবো? বিনা পয়সায় আমরা দিচ্ছি রেশন, আর তুমি বিনা পয়সায় দিচ্ছ ভাষণ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।